জনাব হেলাল উদ্দিন, আমরা দীর্ঘদিন ধরে শুনেছি যে আপনি প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে এই মহেশসান্দা গ্রামের বাজারটিকে আগলে রেখেছেন এবং রেখেছেন পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে মানুষ একবেলাও শ্রম দেয় না বিনামূল্যে, সেখানে কেন আপনি এ ধরনের উদ্যোগকে বেছে নিলেন এবং কেন বিনা পারিশ্রমিকে এই ধরনের কাজ করে যাচ্ছেন, সে পেছনের কথা যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। কথা হচ্ছে কি যে আমাদের এই এই জায়গা যে জায়গাটায় বসে আছি এখানে মানুষ বাঘ ভাল্লুক আসতো না, ভয়তে মানুষ এখানে আসতো না, এমন একটা জায়গা ছিল। তা আমরা দেখছি যে আমাদের গ্রাম আমাদের গড়তে হবে, এই আমাদের গ্রাম তোমাদের তাই বলে রাখলাম, আমরাই গর্ব আমাদের গ্রাম। তা আমাদের সর্বপ্রথম আমাদের মানুষ সাফরালি কালীগঞ্জ হেঁটে যাইতো, ঝিনাইদহ যাইতো, যশোর যাইতো হেঁটে। তো এখন এই গ্রামের মানুষই তখন ছিল গরুর গাড়ি, তারপরে ভ্যান হইলো। তো এখন আমাদের মুন্তা নামে, তার নাম ছিল চেয়ারম্যান, উনি প্রথম এই জায়গায় একটা দোকান করে, পাকা ঘর। তখন মানুষ হাসতো যে দোকান করে কী করতে মানে যাবে কিনা। এ করতে করতে আমাদের গ্রামের কিছু উদ্যোগী লোক বললো যে এখানে একটা বাজার, একটা বাহাদুর নামে একটা পাগল ছিল, তার কাজ ছিল একটা তালের গাছ, একটা বট গাছ নিয়ে এসে হানে লাগানো। তা আমি মনে করলাম যে আমাদের গ্রামের একটা সুনাম ধরে রাখতে হলে বা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ, তারপর একটা ক্লাব হইলো। এরই উদ্যোগেই আমি এই মন মানসিকতা এই কাজ করি, কী জন্যই যে আমরা এই যে কত লোক এখানে আসছে, বাইরের লোক আসছে, কালি একজন এসে কথা এই সুন্দর একটা গ্রাম। তা আমি মনে করি যে এই সৌন্দর্য ধরে রাখার জন্যই যাতে আমাদের এই সুনামটা আরও এগিয়ে যায় বা এই কাজটা যাতে অব্যাহত থাকে, এইভাবে আমি এই কাজটা করে যাচ্ছি। এটা আমার কোনো পারিশ্রমিকে আমি কারো পয়সা নিই নি, আমার নিজেই ভালো লাগে। এই যে পরে যে পলিথিন পড়িয়ে যায় দুর্গন্ধ হয়, সিগারেট পড়ে যায় দুর্গন্ধ হয়, এই রোগ ব্যাধি হয়। আমি ল্যাট্রিনগুলো পরিষ্কার করি, ঈদগার মাঠটা আমি ঝাড় দিই, এতে আমি তৃপ্তি পাই, ভোগের সুখ আর থেকে তৃপ্তি। সমাজ কি দিলেই, দেশ কি দিলেই, জাতি কি দিলে, এটাও আমার বড় কথা না, আমি কি দিলাম। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। তা আমরা ছাই হিসেবে না, আমরা মানুষ হিসেবে মানুষকে দাঁড় করতে চাই। আমাদের গ্রাম আমাদেরই গড়তে হবে, কেউ গড়ে দেবে না। এই আশাবাদ এই আশাবাদ নিয়ে আমি কাজ করি। তাতে আমার কেউ খারাপও কয়, আবার কেউ ভালোও কয়। এই যে আপনাদের ধন্যবাদ জানাই যে আমার এই কথাগুলো যে জাতীয়ভাবে তুলে ধরছেন, এতে যদি দেশের জাতির উন্নতি হয় সেইটা আমি বড় বেশি তৃপ্তি পাবো। চাচা, আমরা তো দেখছি যে আপনি একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে এই এলাকার জনপ্রতিনিধি অর্থাৎ ওয়ার্ড কমিশনার হিসাবে বা আমরা মেম্বার যাই বলি, সেই ওয়ার্ড কমিশনার হিসাবে আপনি নির্বাচিত হয়েছিলেন। এখন এই বাজার পরিষ্কার রাখা কি আপনার নির্বাচনীয় কোনো ইশতেহার ছিল, নাকি এটি আপনার ভালো লাগার জায়গা থেকে করে আসছে? না, মানুষ অনেক ওই প্রতিশ্রুতি দেয়, আমি কোনো প্রতিশ্রুতি দেয়ও নেই, আমি কোনো প্রতিশ্রুতি বদ্ধ না। আমি ওই সময় 145টা মেয়ের বিয়ে দিলাম, দেওয়ার পরে আমার একটা সামাজিক একটা মন মানসিকতা ছিল, সেই হিসেবে আমি এই কাজটা করে যাচ্ছি। আমার সিলেকশনে মেম্বারও বানাইলো এলাকার মানুষে। তো এইটাই আমার বড় পাওয়ার। যা ওই আমার তার মানে আমি ঘৃণিত একজন ব্যক্তি, আমি এখন ক্ষুধার্ত মানুষ, আমি একদম না খেয়ে আমার স্ত্রী বোন তালাক দিয়ে চলে গেছে, কিন্তু আমি ইঁদুরের গর্তে ধান তুলেও আমি তা বলে জীবনযাপন করেছি। তো এই আমার একটা প্রতিভা আছে, আমার কিছুই ছিল না। এখন আল্লাহর মধ্যে আমার 10-12 বছর 2 বিঘা জমি, অনেক কিছু করেছি। তাই এই জন্যই করেছি, আমি কোনো চুরি ডাকাতি করিনি, আমার হক হালালি পয়সা দিয়ে কেঁচো বেছে বিভিন্ন কাজে আমি এগোচ্ছি। আর আমি বাড়ির থেকে কেঁচো নিয়ে যাই, অনেক মানুষের করাই, শাড়ি কিনে দিই, কৃষি অফিসার আমার সহযোগিতা করে, অনেক লোক আমার সহযোগিতা করে। দর্শক, আমরা হেলাল উদ্দিনের বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখব এবং তা দেখাবো আপনাদেরকেও। আছি প্রতিভার অন্বেষণ অনুষ্ঠান নিয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মহেশসাদা গ্রামের এই প্রতিভাবান মানুষটির কাছে। চলুন আরও তার অন্যান্য কার্যক্রম ঘুরে দেখি। মহেশসাদা গ্রামের হেলাল উদ্দিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা, দেখব তার বিভিন্ন কার্যক্রম এবং সেই কারণে যাওয়া তার বাড়িতে। তার ভার্মি কম্পোস্ট কেঁচো সার রয়েছে, সেখানে তার বাগান দেখব আমরা। এই গুণী মানুষটির যতগুলো কার্যক্রম আছে আমরা দেখার চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে। ঝিনাইদহ টিভির সকল দর্শককে অনুরোধ করব আমাদের এই প্রোগ্রামটি আপনাদেরকে দেখার জন্য। এবং আজকে আমরা এসেছি প্রতিভার অন্বেষণে। ঝিনাইদহ বা তার আশেপাশের যে জেলায় সফল প্রতিভাবান মানুষেরা থাকবে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা পৌঁছে যাব সেই প্রতিভাবান মানুষের দরজায় এবং তাদের বাস্তব জীবনের গল্প, বাস্তব চিত্র, বাস্তব প্রতিভা তুলে ধরবো আপনাদের মাঝে ঝিনাইদহ টিভির মাধ্যমে। এই ঝিনাইদহ টিভির মাধ্যম দিয়েই আমরা আপনাদের প্রতিভাগুলো খুঁজতে চাই। তাই প্রতিভার অন্বেষণ নিয়ে আমরা আসি মহেশচরচাদা গ্রামে।
আমরা হেলাল উদ্দিনের বাড়ির দিকেই আগাচ্ছি। গ্রামের একটি রাস্তা, এখন বর্ষাকাল। গ্রামের এই রাস্তায় আমরা হেলাল উদ্দিনকে সাথে নিয়ে এবং এর এলাকার কিছু মানুষকে সাথে নিয়ে আমরা তার বসত বাড়ি, যেখানে তিনি গড়ে তুলেছেন ভার্মি কম্পোস্ট কেঁচো সারের বিশাল একটি প্ল্যান্ট, এবং যেখানে তিনি লাগিয়েছেন তার বাড়িতে অনেকগুলো কি বলবো যে ঔষধি গাছ এবং বনজ ফলজ ভেষজ গাছ লাগিয়েছেন। দর্শক, এই হেলাল উদ্দিন সম্পর্কে এলাকায় এসে যতটুকু জানা যায়, এক সময় তিনি অভাবের তাড়নায় মাঠ থেকে, ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে সেই ধানের ভাতও খেয়েছেন। দারিদ্রতার যে কষাঘাত সেটি তিনি খুব ভালোভাবেই লক্ষ্য করেছে দর্শক। আর তার এই সফলতার গল্প একদিনের নয়, অনেক দিনের পরিশ্রমের একটি গল্পকে আমরা তুলে ধরছি আপনাদের মাঝে ঝিনেদা টিভির মাধ্যমে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রতিনিধি হিসাবে অত্র এলাকায় রেখেছেন অনেক ভূমিকা। এই মানুষটি প্রায় 147-48টি বিয়ে দিয়ে দিয়েছেন সম্পূর্ণ উদ্যোগ নিয়ে। দর্শক, আমরা হেলাল উদ্দিনের বাড়ির পথ ধরে চলে এসেছি হেলাল উদ্দিনের বাড়িতে। আমরা তার বাড়ির কিছু চিত্র দেখাবো, তারপরে দেখাবো তিনি যে ভার্মি কম্পোস্টের যে প্ল্যান্ট করেছেন সেই প্ল্যান্টটি দেখাবো। আমাদের মহেশ্বরচাঁদা গ্রামের জনাব হেলাল উদ্দিনের বসত বাড়ি, এই বাড়িতেই তিনি থাকেন। আমরা তার বাড়ির কিছু চিত্র দেখাবো, তারপর হেলাল উদ্দিন তার সেই কর্মকাণ্ড দেখছিলাম। এবং এখন আমরা এসেছি হেলাল উদ্দিনের যে ভার্মি কম্পোস্টের প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টটিতে, যিনি সমাজ সেবা এবং সমাজের মানুষের সেবা করার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে, এটিও এই ভার্মি কম্পোস্ট সারের প্ল্যান্টটিও তার একটি কাজের উদাহরণ। আমরা কথা বলবো হেলাল উদ্দিনের সঙ্গে। আমরা তো দেখছি যে আপনার ভার্মি কম্পোস্ট সারের যে প্ল্যান্ট সেটি আমরা দেখছি। আমার এখন আপনার কাছে আমরা জানতে চাই যে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোগ আপনি কেন নিয়েছিলেন? মা জন্ম দেয় আর মাটি আমাদের খাদ্য দেয়। মাটি মরে যাচ্ছে, উৎপাদনশীল মাটি হচ্ছে জাতির মেরুদণ্ড বা ভবিষ্যৎ। মাটি নাই, ফসল নাই, এই কথা জানেই যে আমাদের মাটি চিরস্থায়ী। আমরা একদিন থাকবো না, মাটি থাকবে। তো মাটি বাঁচানোর কৌশল হচ্ছে কেঁচো সার, ভার্মি কম্পোস্ট। এই প্রযুক্তি আমরা পাওয়ার পরে এই কার্যক্রম আমরা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। যে মাটিটি যে জৈব পদার্থ থাকার কথা 5%, সেখানে আছে 1-এর নিচেই। আমরা মূলত এই সার ব্যবহার করে 2 পর্যন্ত আগাইছি। তা আমরা চাচ্ছি আরও 3 পয়েন্ট যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের রাসায়নিক হাজার হাজার কোটি টাকার সার যে বিলুপ্ত নিয়ে আসছে বিদেশ থেকে ভর্তুকি দিয়ে, 10 টাকার সার মানে 50 টাকার সার আমাদের 20 টাকায় দিচ্ছে। আমি মনে করি যে আমাদের হাজার হাজার বেকার মানুষ আছে, উদ্যোক্তা আছে, আমি ওনাদের দিয়ে কিছু চাষ করাই, হাজার হাজার মন সার উৎপাদন হচ্ছে। আমি চাচ্ছি এদেশের কৃষক, বিজ্ঞানিক আর মানে সাংবাদিক, মিডিয়া, এরা যদি এই কাজটা ধরে মানে প্রচার করে, তাহলে আমি মনে হয় আগামী দিন যেমন চা ফ্রি খাইতো এক সময়, বিড়ি ফ্রি, এখন তো মানুষ অনেক অভ্যস্ত হয়ে গেছে। তাই মনে করি রাসায়নিক বাদ দিয়ে এই ভার্মি কম্পোস্ট সার যাতে মানুষ ব্যবহার করে বা নিরাপদ খাদ্য জীবনযাপন করতে পারে, এই আশা নিয়ে আমি আর কি কাজ করছি। আমরা তো জেনেছি যে মানুষ মেহমান বাড়িতে গেলে বা আত্মীয়র বাড়িতে গেলে মিষ্টি নিয়ে যায়, কিন্তু আপনি একজন ব্যতিক্রমী মানুষ। আপনি ভার্মি কম্পোস্ট কেঁচো সার নিয়ে যান, এ কথা আসলে কতটুকু? কেঁচো নিয়ে যায় এই জন্যই যে আমি নাই মিষ্টি নিয়ে গেলাম, মানুষের মিষ্টি নিয়ে গেলে খাইয়ে তো কোনো উপকার হবে না। আমার যত বড়ই আত্মীয় হোক, যত বড়ই হোক, আমি কেঁচো বাড়ির থেকে 1 কেজি প্যাকেটে ভরে আমি নিয়ে যেয়ে, ওরা মনে করো মিষ্টি নিয়ে এসে বলবো 4টে শাড়ি নিয়ে আসো, 8টা শাড়ি নিয়ে আসো। আমি এইভাবে চণ্ডীপুর, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায় কালা
তা বিভিন্ন জায়গায় এইসব কেঁচো দিয়ে উদ্যানের চাষ করাছে। এবার আমি 200 বাস্তা সারের অর্ডার পাইছি, সেই সব গরিব মানুষের সার বেচে দিয়েছি। ঈদের গনে প্রায় 10-20 হাজার টাকার আমি সার বেচে দিয়েছি। হ্যাঁ আপনার খুবই চমৎকার উদ্যোগ। আপনার এখানে এই প্ল্যান্টে কি কি আছে আমাদের একটু ঘুরে দেখাবেন? হ্যাঁ আসেন, এই খাবার আজকে আমি চারিটি দিলাম। এই দেখেন, এই দেখছেন না আমার সার, এই সারের ভিতরে আছে আমার ডিম, প্রচুর ডিম আছে। এই ডিম কয়টা ডিমের জন্যই আমি আবার গোবর সেনে ওর ভিতরে দিয়ে থুইছি, যাতে ওই একটা ডিমের থেকে 10-12টা বাচ্চা হয়। আমি যাতে এই সারগুলো বেচবো না, কী জন্যে, যে ওর মধ্যে প্রচুর ডিম রয়েছে। এই ডিমগুলো ফুটলে আমার কেঁচো বেশি হবে। এবছরে ধরেন আমি প্রায় 2 লাখ টাকার কেঁচো বেচেছি, সারও বেচেছি এরম লাখখানে টাকার। তাহলে এই জন্যই আমার কৌশল অন্যরকম। আমি সার হলেই যে বেশি ফেলবো এটা ঠিক না। আমার 9 মাস এরা ডিম দেয়। আমরা 3 মাস অবসর নেই, এখন ডিম পারছে। এই যে বর্ষা মৌসুম, আবার ওদের শীতকাল, বিভিন্ন সময় ওরা ডিম পারে। আমি সেই ডিমগুলো রক্ষা করে আর কেঁচো বৃদ্ধি করি। আমি মূলত চাষে আমার কেঁচো যত বৃদ্ধি হবে তত আমি মানুষের দিতে পারবো, আত্মীয় স্বজনের দিতে পারবো, বিভিন্ন বন্ধু বান্ধবের দিতে পারবো। একটা গরিব মানুষের 1 কেজি কেঁচো দিয়ে একটা প্ল্যান করে দিলাম, তাতেও একটা উনি আর একটা কর্মসংস্থান সৃষ্টি হবে, বা উনি মাটি বা স্বাস্থ্য সম্বন্ধে তার সঙ্গে আলোচনা করবো। আপনার 1 কেজি ভার্মি কম্পোস্ট কেঁচোই আসলে 1 মাসে, বা 1 চারি ভার্মি কম্পোস্ট কেঁচোই 1 মাসে কত কেজি সার উৎপাদন করা সম্ভব? আমার 1 কেজি কেঁচো, মানে 1 কেজি কেঁচো না, 1000 কেঁচো যদি একটা শাড়িতে দেওয়া হয়, তো 1 কেজি একটা কেঁচোই 1.5 গ্রাম খাবার খায়। এফিসিক আর এনোসিক দুটো জাত, তা 1.5 গ্রাম খাবার খালি আমার একটা শাড়িতে আমি 8 মণ গোবর দিই। দেখা যাচ্ছে 15 কেজি সার ওরা খেয়ে ফেলে প্রতিদিন। রাত দিন 24 ঘন্টা 1.5 কেজি খায়, তাহলে 10 দিন খালি হলে 15 কেজি সার ওরা খাতে পারে। কিন্তু কেঁচো যত বেশি দিবা তত হলে মানে সার বেশি হবে। ভার্মি কম্পোস্ট কেঁচো সার আসলে একটা পরীক্ষার ব্যাপার থাকে, যে এর সেই পরীক্ষাটা আপনি কিভাবে করেন, এবং বাজারে বা কৃষকের কাছে এটি কত টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব হয়? আমি ধরেন আগে যখন প্রথম করিলাম তখন 3000 টাকা 60 টাকা পিস এরম বেচতাম। কিন্তু এখন আমার এই এলাকার মানুষের সবার দিয়ে করাই, এখন ধরেন 2000-1500 টাকা নিচে আমি বেশি নিই। 1 কেজি কেঁচো বা 1 মণ কেঁচো সার, 1 মণ কেঁচো সার 2000 টাকা। না 1 মণ 50 কেজি সার আমি ধরেন 500 টাকায় বেশি। আচ্ছা আর কেঁচো 2000 টাকা কেজি। আচ্ছা, দর্শক, ভার্মি কম্পোস্ট যে কেঁচো যদি আপনারাও কেউ উৎপাদন করতে চান এই কেঁচো সার, অবশ্যই এই হেলাল উদ্দিনের বাড়িতে এলে আপনাদেরকে কেঁচো সার দিবে। এই কেঁচো দিতে পারবে, তবে 1 কেজি কেঁচোর মূল্য পড়বে মাত্র 2000 টাকা। কিন্তু চায়ের কালার একদম ফেভারিট একটি কালার, খুবই সুন্দর একটি কালার দেখছি আমরা। এর মধ্যে অনেক ডিম আছে, তাই তো? হ্যাঁ, ডিম আছে, এই ডিমের থেকে বাচ্চা হবে, আবার বাচ্চা হবে। হ্যাঁ। অনেক সুন্দর একটা কালার। দর্শক, আপনারাও ব্যবহার করুন এবং আমরা বিষমুক্ত খাবার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিই, এটিই হোক আমাদের একমাত্র লক্ষ্য। দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখছি তার যে নানামুখী কর্মকাণ্ড রয়েছে, সেই কর্মকাণ্ডের কিছুটা দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে। এই যে আমার এখানে আছে না, মূলত আল্লাহ কোনো জাতির ভাগ্যে পরিবর্তন করে না যতক্ষণ সে জাতি তার নিজের ভাগ্যে পরিবর্তনের চেষ্টা করে না। তো আল্লাহর রহমতে আমি এই যে একজন ব্যক্তি, যেখানে আমার এখানে লেখা আছে গুল হোসেন, উনি আমার উস্তাদ। এই যে মহেশচান্দা কাঠ মহিলা সমিতি, আমার এই সমিতির মাধ্যমে আমি এই সারগুলো প্রশিক্ষণ দিই, বা উনি আমার আর কি গুরু হিসেবে উনি আমার পরামর্শ দেয়। ওনার কারণে আমি আজকে বা আল্লাহর রহমতে আমি এখন স্বাবলম্বী। কি জন্য, যে গুল হোসেনের মতন ব্যক্তি যদি আরও দেশে তৈরি হইতো, তাহলে আমার মনে হয় দেশে আরও উন্নয়ন হতো। সে নিজের স্বার্থ বোঝে না। বদরুদ্দোজা স্যার একজন, এরা মাটির মানুষ। এই যে ইনস্টিটিউট করেছে খামার বাড়িতে, তারাই অবদান। ওখানে 5 স্টার হোটেল হতে চাইলো, কিন্তু সেখানে উনি বললেন না, কিছু গবেষণা করতে হবে। তখন মুজিবার বাইসে সেই আমাদের ওই যে গবেষণা করলো, যার কারণ ফলশ্রুতিতে আজ গ্রামগঞ্জে শহরে গ্রাম উন্নয়নের কার্যক্রম বা কৃষি বিষয়ে যত প্রযুক্তি আমরা পাচ্ছি। তো আমরা যতটুকু জেনেছি যে আপনি এক সময় দারুণ অভাব অনাটনের মধ্য দিয়ে আপনার জীবন গিয়েছে, এমনকি ইন্দুরের গর্তে যে ধান থাকে সেটি সংগ্রহ করে আপনার খাবার সংগ্রহ করেছেন। এ কথা আসলে কতটুকু সত্যি? এই কথাটা সত্যি। মানে আমি যখন প্রথম বিয়ে করলাম, আমি গরিব বলে আমার জামেনা নামে সত্তরের মেয়েকে লাগে তোমার ওই জটার পাড়ায় আমার বাড়ি এসে আমি বিয়ে করে নিয়ে আসলাম। সে আমারে
গরিব বলে বাড়ি যে বদনাম করছিল যে এ গরিব, ওর বাড়ি যাব না, আমি রাত্রি পলিয়ে চলে এলাম। আচ্ছা, তখনই আমার প্রথাবা শুরু হইলো, হয়ে আমি মাঠে ইঁদুরের গর্তে ধান খোঁড়া ধরলাম। ধরে ওদের আমি চাইল বেশি করি করে পরে আমি একটা খুড়া মেয়ে নিয়ে বিয়ে করে, মানুষ তো ভালো ভালো সুন্দরী মেয়ের কথা বলে, আমি একটা খুড়া মেয়ে বিয়ে করলাম এই জন্যই যে মানুষ ভালো স্ত্রী চাই, আর আমি চাই যে একটা অসহায় প্রতিবন্ধী মানুষ নিয়ে আমি সংসার করছি। আমার 4 ছেলে, 4 মেয়ে 3 ছেলে, তাই নিয়ে আমি সংসার করছি। কি জন্যই একটা স্বামী যখন একটা ভালো স্ত্রী চাই, একটা স্ত্রী তো ভালো স্বামী চাই, সেই হিসাবে তাদের নিয়ে আমি সংসার করি, এই সুখী সংসার গড়ে তুলেছি। তিনিও আমার সঙ্গে অনেক পরিশ্রম করে। এখন আপনি ভালো আছেন? এখন আল্লাহর মধ্যে ধরেন আমার 18 বিঘে জমি হয়েছে, 2 কোন মোটর সাইকেলে বেড়াই, আমার খুব ভালো লাগে। আমার 5-6 খান সাইকেল, আমার নিজেরও একটা সাইকেল আছে, আমি চালাতে পারি না। আমি এই মানুষের বাড়ি বাড়ি সাইকেল চালিয়ে কিছু দিই। যে আপনার সবচেয়ে যদি সেই অভাবের দারিদ্রতম দিনগুলোর কথা এখন মনে হয়, আপনার কেমন লাগে? আমার চোখ দিয়ে পানি আসে। কী জন্যে আমি আমার ভাতের থাল পর্যন্ত কাড়িয়ে নিয়েছে। আমি এক সময় পরের বাড়ি কাজ করতে যেয়ে আমার একটা প্যান দিল, তা আমি পরের দিন গেলাম না বলে আমার প্যান পর্যন্ত খুলে নিল। এই যে আমার একটা প্রতিভা, এই যে একটা তাড়না, যে কি আমি তো মানুষ, আল্লাহ তো আমার সৃষ্টি সিরাজি ভিসে পাঠিয়েছে, আমার তো হাত পা চোখ কান নাক সবই দিয়েছে। কেন আমি ভিক্ষে করব? কেন আমি দ্বারস্থ হব? আমি ঘর জামাই ছিলাম, আমি ঘর জামাই বাদ দিয়ে এসে এই কৃষিকাজে লাভেছি। কৃষিকাজে লাভের ফলে এই প্রযুক্তিগতভাবে আমি একমাত্র মিডিয়া সাংবাদিক মুন্নিশা সহ যারা যারা ভালো ভালো সাংবাদিক আমার এই প্রচার করেছে, বা কৃষি অফিসার আমার অনেক সহযোগিতা করেছে, আমার পুরস্কারের বিষয় নিয়ে আমার কৃষি বিভাগ অনেক সহযোগিতা করেছে। আমি ধন্যবাদ জানাই যে আমি একটা ক্ষুদ্র মানুষ, ইনারা যে এই যে আমার নিয়ে এসে যে সাক্ষাৎকারগুলো নিচ্ছে বা এটি আমার মানে জাতীয়ভাবে প্রকাশ দেবে, ইনাদের মতো বেঁচে থাকার দরকার আছে। ইনাদের মতো লোক যদি আজকে গ্রামগঞ্জ খুঁড়িয়ে নেয়, যাদের এইসব মানুষ উদ্যোক্তাগুলো খুঁজে যদি প্রচার করতে পারে, তাহলে আমার দেশ জাতির উন্নতি হবে আমি মনে করি। ঝিনেদা টিভিতে কথা বলতে পেরে আপনার কেমন? আমার এই কথা বলতে পারে খুবই ভালো লাগছে, আমি আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে। কী জন্য যে আমি একদম বসেছিলাম, ওখানে কাজ করছিলাম, ওনারা এসে আমার এই যে দেখছে যে আমি আমার রাজার বাড়ি রাজা যায়, এই যে ফকিরের বাড়ি কিনে আসে, তা এখন ইনারা যে এইসব খুঁজে বেড়াচ্ছে বা ইনারা আমার এই তথ্যগুলো নিয়ে আছে, আমি খুবই মনে প্রাণে খুবই আনন্দিত বা গর্ববোধ মনে করছি। দর্শক, অভাব যে কোনো সমস্যা নাই, মানুষ চেষ্টা করলে অভাব থেকে উত্তরণ পাওয়া সম্ভব। তারই একটি উদাহরণ এই মহেশচান্দা গ্রামের হেলাল উদ্দিন। আমরা এসেছিলাম দর্শক প্রতিভার অন্বেষণে আজকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার এই মহেশচান্দা গ্রামে। এই গ্রামে এসে কথা বললাম একজন সফল উদ্যোক্তা, যিনি সামাজিক কর্মকাণ্ডে সবসময় লিপ্ত, ভালো মনের মানুষ জনাব হেলাল উদ্দিনের সঙ্গে। আপনাদের যদি এমন কোনো প্রতিভাবান মানুষের সন্ধান থেকে থাকে, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ঝিনেদা টিভি চলে যাবে তার দরজায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো কাজের সঙ্গে থাকবেন। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে। ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ মাংস, চাল ডাল সহ
সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোটা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস, ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। আম্মু, এবার আমার একটা পটিপে কিনে দিতে হবে। এভাবে আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না। তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেবো। বাবা, আমার একটা ভালো পটিপে কিনে দেন না। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো, তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়েই আপন ঘর। হ্যাঁ, পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাব আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনারাও আপনাদের আপনজনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান।